লাইফ সাপোর্টে আছে। আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকে মারা গেছেন। প্রত্যেকটা হল থেকে ছেলে মেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে গত শনিবারের দিনের বড় আপার সাথে মামাই বাড়ি আইছে, জোরে বলেন, দুলাভাই বাড়ি আইছে। দুলাভাই বাড়ি আলি, দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন। দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব? জি। ওর বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপার আজকে সকালে এমনিও আমার বড় মনি এই 4 মাস বিয়ে হয়েছে, 3 মাস বেশ ভালোই গেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। আজকে গত শনিবারের দিনের বড় আপার সাথে মামাই বাড়ি আইছে, জোরে বলেন, দুলাভাই বাড়ি আইছে। দুলাভাই বাড়ি আলি, দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন। দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব? জি। ওর বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপার আজকে সকালে এমনিও আমার বড় মনি এই 4 মাস বিয়ে হয়েছে, 3 মাস বেশ ভালোই গেছে। তারপরে একদিন হঠাৎ করে কইছে কি, আমু আমার ভয় করে কইছে, মা আমি বাইরে গেছি, ঘরে আলো জ্বালাই কিন্তু আসে দিয়ে যে আলো নিভিয়ে গেছে। পর আমার পিছনটা জড়া ধরছে। তা আমি বলছি উনি অনেক সময় অনেক কিছু হয়, হয়তো সজীব থাকতেই পারে, তা এরকম কিছু না। তারপর মিয়া অনেক ভয় পায়, এবার অনেক গুজো টুজো মনিরে পাঠাইছে, তাই মনিরে সাথে দিছে, খালি ভয় পায়। তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চায় না যে আবার ঘরে আনবো, আমরা হলাম গরিব মানুষ, তাই মনিরে দিছি সাথে। কিন্তু আজকালকে আমার মনির আসার কথা, আমার মনিরে একা ভয় পাই বলে আমি পাঠাইনি। আজকালে 11টার দিক ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কী হয়েছে। আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। হসপিটাল কোন হসপিটালে? মাগুরায়? সদরে। মাগুরা সদরে। মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন? দোষারোপ মনির শ্বশুরেরও করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে ওনার আমার বোনা জামার নাম হলো সজীব। সজীব? জি। এই যে দর্শনের যে ইয়েটা, আমার মনি বড় মাইয়া কইছে, মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই ফালি পড়ে রয়েছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বনাই। বনাই? জি। বনের নামটা কি? সজীব। সজীব? জি। আচ্ছা, বাচ্চাটা কিসে পড়ে? 3-তে। ক্লাস 3-তে পড়ে। ও বোনের বাড়ি গেছে কবে? গেছে শনিবারের দিন। এই শনিবারে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা ফরিদপুর নিয়ে আসলেন, তো ফরিদপুর কিভাবে আপনারা জানলেন যে ওইখানে ভর্তি করার পরে আপনারা ছিলেন? ওই জায়গাতে আইনে দিয়ে ভর্তি করেছে, ভর্তি করে তারপরে ডাক্তার মাক্তারে দিয়েছে, সব আইসে এসে দেখেছে ওই অবস্থা। পরে আমার সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে রিপোর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে জরুরি অবস্থা খারাপ এই কারণে? জি। আর যে আমার বড় মনি যে শাশুড়ি পড়াইছে। তো আপনারা কি এই যে জঘন্য কাজটা হয়েছে, এই কাজের কি আপনারা যে দোষী তার বিচার চান? জি। আচ্ছা। কারণ অত না বললো, অত সাবাল লোক না যে ডেয়ে রাখবো কিংবা মানুষের কীভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে। কারণ আপনাদের তো বাচ্চা কাছে আসতে আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে, সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছি জানেন। আমি গরিব মানুষ, আমি ছোট মাই বিয়ে দিছি, ওই মনির আব্বুর মাথায় সমস্যা বলে মানুষের মনে বেলায় ছোট মানুষ বিয়ে দিছি। বড় মনির বয়স বেশি না, 14 বছর বয়স।
তো ও কি বলতে পারছে, ও কি বলছে বলছে তো আমার কোথায় হুঁশই নেই, হুঁশই নেই, যেভাবে রয়েছে সেইভাবেই। কোনদিন ও মেয়ের সাথে আমার মনি আসছে, ওদের বাড়ি গেছে, যাওয়ার পরে সকালে হলো আগে কথাবার্তা হয়, এই সকালে হলো ফোন দিয়ে আগে বড় মেয়ে কান্দ হয়ে কান্দিছে, ভয়টা তারপরে হচ্ছে গিয়ে খবর শুনি যে মেয়ে এটি এরকম। আমরা যাই বাড়ি ফার গেছিলাম, যে বাড়ি ফার দিয়ে খালি বড় মেয়েটা আছে আর কেউ নেই, সব হাসপাতালে আর দুজন কাজ হয়ে গেছে বলে। তারপরে হাসপাতালে যাইয়ে মনি দেখি যে এই অবস্থা। ঠিক আছে, এর ব্যতিরিক্ত বিশ্বাস চাই। তারপর বলেন। যেটা মানে এই যে সুষ্ঠু বিচার কাকে সন্দেহ করতেছেন যে এই কাজটা করতে পারে? মনে তাই আর মনে দুইজন বাড়িওয়ালা তো সব কিছু জানে, মেয়েলি বিষয়। আমি এই বিষয়টা ঠিক আছে, আমি এই বিষয়টা যখন জানি না তখন আপনার কেমন বলবো। বাড়িওয়ালা যেটা বলবো, ঘটনাটা ঘটছে মেয়ের বাড়ি থেকে? হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে এটা ঘটেছে, একটু মেয়ের ঘর থেকে। জি, আচ্ছা, মেয়েও আসতে পারে। তো আপনারা কি এই বাচ্চার যে সাথে যে ঘটনাটা ঘটছে প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অবস্থা, এমনকি দেশের অভ্যন্তরীণ অবস্থা কোনোটাই ভালো নেই। দেশের সাধারণ জনগণ, এমনকি রাজনৈতিক নেতারা, এমনকি রাজনৈতিক দল, সবকিছু মিলে হযবরলটির অবস্থা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর এমন কিছু বিষয় দেশে হচ্ছে যা ইতিপূর্বে ছিল না। চুরি, ডাকাতি, এমনকি ছিনতাইকারী থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে এমন কিছু বিষয় আগে ছিল, কিন্তু এমন ব্যাপকভাবে যে ব্যাপক রূপ ধারণ করেছে যা থেকে বাঁচা মানুষের জন্য কষ্টকর হয়ে গেছে। এমনকি এমন একটা অবস্থা বর্তমান চলছে যেখানে নারীরা রাস্তায় বের হচ্ছে না, এমন একটি আতঙ্ক বিরাজ করছে, যেখানে তারা অপহরণ, ধর্ষণের শিকার হচ্ছে। প্রায় সময় এমন ঘটনা ঘটছে যা সেই আরো আলোড়ন সৃষ্টিকারী। এমনকি যে বহুল আলোচিত ঘটনা আপনারা জানেন, সেই মাগুরার আসিয়া, যা 8 বছরের শিশু আসিয়ার সাথে হয়েছে, এমন অন্যায় বাংলাদেশে ইতিপূর্বে খুব কমে ঘটেছে। তার সাথে সাথে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নয়, সে বিষয়ে আপনারা জানেন। এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, সবকিছু মিলে এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।